স্বর্ণা দাসকে যে গুলি করে হত্যা করা হলো, সীমান্তে যে হত্যাগুলো হয়েছে, আমরা এটা একটা সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করলাম। স্বৈরাচারকে ভারত আশ্রয় প্রশ্রয় দিয়ে মানে হিন্দু জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্যই তারা কাজ করছে। আমাদের জনগোষ্ঠীগুলোর মধ্যে কোনো আন্তঃবিরোধ নাই। এই ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি এটা, তো এটা ছিল মূলত স্পেসিফিক, এটা ছিল এই 11 বছরের কিশোরী স্বর্ণা দাসকে যে গুলি করে হত্যা করা হলো, এটার প্রতিবাদে এই কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম। এবং এর সাথে আমাদের আরো কিছু যৌক্তিক দাবি ছিল, যেমন এই যে আমাদের দেশ থেকে যারা পলায়ন করে যাচ্ছে রাজনৈতিক অপরাধী, তাদেরকে তারা আশ্রয় দিচ্ছে, বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, এবং বিশেষ করে ভারতীয় মিডিয়াতে অব্যাহতভাবে বাংলাদেশের ব্যাপারে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে ধারাবাহিকভাবে। এরপরে পানি সংক্রান্ত বিষয় আছে, আমাদের ফেনী কুমিল্লা বৃহত্তর অঞ্চলগুলোতে এরকম পানি দিয়ে একদম ভাসিয়ে দেওয়া হলো, বন্যা দিয়ে ভাসিয়ে দেওয়া হলো। তো এই সমস্ত সকল ইস্যুতে আমরা প্রতিবাদ জানানোর জন্য এবং স্মারকলিপি প্রদানের জন্য আমরা ভারতীয় দূতাবাসের অভিমুখে এবং ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ছিল আমাদের, বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি। তো আমরা এটাকে ঘেরাও কর্মসূচি থেকে সরিয়ে আমরা এটাকে একটা সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করলাম দুটো কারণে। প্রথমত, এখানে ব্যাপকভাবে জনদুর্ভোগ তৈরি হচ্ছে এখানে, এবং দ্বিতীয়ত, যেহেতু দূতাবাসের ওই এলাকাগুলো অত্যন্ত সেন্সিটিভ এরিয়া, এবং এখানে বিভিন্নভাবে সাবোটাজ হতে পারে। এখানে কোনো একটা পক্ষ থেকে এখানে কোনো দুষ্কর্ম ঘটিয়ে সেটাকে দেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। তো এই সমস্ত দিক বিবেচনা করে আমরা এটাকে ঘেরাও কর্মসূচি থেকে আমরা এটাকে শুধুমাত্র বিক্ষোভ কর্মসূচিতেই নিয়ে আসি। এই হিন্দুদের যে বিভিন্ন সংগঠন আছে, এই সংগঠনরা তারা কি আসলেই মানে হিন্দু জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্যই তারা কাজ করছে, না মূলত তারা আওয়ামী লীগের, বিশেষভাবে আওয়ামী লীগের এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদী একটা রাজনীতি আছে, সেই রাজনীতির পক্ষে তারা কাজ করেন? এটাই হচ্ছে যে একটা বড় প্রশ্ন আসলে। হ্যাঁ, আমাদের দেশের মানুষ অত্যন্ত সহনশীল, এবং আমাদের ভিতরে এখানে বিভিন্ন জনগোষ্ঠী আছেন, আমাদের জনগোষ্ঠীগুলোর মধ্যে কোনো আন্তঃবিরোধ নাই। আমরা অত্যন্ত সম্প্রীতির সাথে আমরা সবাই বসবাস করছি। তো এখানে দেখা যাচ্ছে যে একটা অপপ্রচার হচ্ছে আর কি। হ্যাঁ, যে বিভিন্ন অনেক ক্ষেত্রে হিন্দুদের অনেক ব্যক্তির উপর আক্রমণ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে সেগুলো রাজনৈতিক কারণে হয়েছে। হ্যাঁ, কিন্তু সেগুলোকে ধর্মীয় হিসেবে প্রচার করা হচ্ছে। সাহস রেখে, মেরুদণ্ড সোজা রেখে তাদেরকে পদক্ষেপ নিতে হবে, কারণ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। প্রায় 18 কোটি ঐক্যবদ্ধ জনতা একটা দেশ, এই দেশের সরকারের সাথে আছে। সুতরাং আমরা কখনোই আমাদের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করতে পারি না। একজন বাংলাদেশিকে হত্যা করা, এটা বাংলাদেশকে অপমান করা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার মতো। তো সুতরাং আমরা আসলে মর্যাদার প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি না, এবং আমরা সবসময় বলবো যে একটা বৃহত্তর দেশ হিসেবে ভারতের উচিত যে জনমানুষের সাথে সম্পর্ক তৈরি করা। আমাদের যে ভারতের সাথে আমাদের যে আন্তর্জাতিক নদীগুলো আছে, এই নদীগুলোর পানির আমরা ন্যায্য হিচ্ছা পাচ্ছি না। 3 নাম্বার হচ্ছে যে স্বৈরাচারকে ভারত আশ্রয় প্রশ্রয় দিয়ে, এই বিষয়গুলো থেকে ভারত যেন বিরত হয়, অবিলম্বে যেন স্বৈরাচারকে বাংলাদেশের জনগণের কাছে ফেরত পাঠায়। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক যে নদী আছে, এই নদীগুলোর ন্যায্য হিস্সা যেন বাংলাদেশকে বুঝিয়ে দেয়, এবং সীমান্তে যে হত্যাগুলো হয়েছে এগুলো যেন ভারত বন্ধ করে দেয়, অবিলম্বে এর বিচার হয়। আমরা এই দাবির জন্য আজকে এখানে এসেছি এবং ভারতকে আমরা এগুলো জানাচ্ছি, কারণ ভারত আমাদের সবচেয়ে বড় বৃহত্তম প্রতিবেশী। আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্মানজনক সম্পর্ক চাই, কিন্তু ভারত আমাদের সাথে সর্বসময় এইটা করে নাই। আমাদের সাথে বিভিন্নভাবে চুক্তি করেছে, আমাদের সীমান্ত নিয়ে ভারতের সাথে যে চুক্তি আছে যে ভারত মানুষকে কি করতে পারবে না, মারণাস্ত্র দিয়ে হত্যা করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে, ঠিক আছে। কিন্তু আমরা দেখেছি যে যদি তাদের নিরাপত্তা বিষয় তখন সেটা করতে, কিন্তু আমরা দেখেছি স্বর্ণা দাস, ফেলানি থেকে শুরু করে ভারত একের পর এক হত্যা করেই যাচ্ছে, এটার কোনো বিচার হচ্ছে না, ভারতের টনক নড়ছে না। আমরা এই জন্য তাদেরকে একটা বার্তা দিতে যাচ্ছি, আপনারা বাংলাদেশের সাথে যে চুক্তি করেছিলেন এই আইন চুক্তিগুলো আপনারা মেনে চলবেন, এবং ইনশাল্লাহ এটা আশা করা যায় যে বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের বর্তমান সরকারের সাথে এবং আগামীর বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক খুব ভালো হবে ইনশাল্লাহ, যাতে করে উভয় দেশই একটি সুন্দর সহাবস্থানমূলক অবস্থান করতে পারি। আমরা সেই জন্য ভারতের জন্য এই শুভবোধ উদয় হয়, এজন্য আজকে আমরা এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছি। আর আমাদের যে কথা ছিল ঘেরাও কর্মসূচি, আমরা নিরাপত্তা পারপাসে এটা আমরা করছি না, আমাদের যে দাবি দাওয়াগুলো আছে এটা আমরা অফিসিয়াল চ্যানেলে তাদেরকে জানিয়ে দেবো।